أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس নিঃসন্দেহে মানুষের জন্য স্থাপন করা পৃথিবীতে প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যা হচ্ছে বাক্কা, মক্কার যেই অংশে কাবা ঘর, ওই এরিয়াটুকুন, ওই অংশের নাম আগে ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। হযরতে নূহ আলাইহিস সালামের আমলে মহাপ্লাবনের পর পৃথিবীতে এত বড় মহাপ্লাবন তো আর হয়নি। কাবা ঘরের অবস্থানটুকু, রেখাটুকু ঢেকে গিয়েছিল কাদা মাটিতে। কারণ মক্কায় প্রায় হাজার হাজার পাহাড়ের মধ্যে, পাহাড়ের মাঝখানে এই কাবা ঘরটা বাইতুল্লাহ। সেখানে সমস্ত পাহাড়ের মধ্যবর্তী জায়গাগুলি কাদামাটিতে পোড়ায় হয়ে রয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 2700 বছর পরে, প্রায় আনুমানিক 2700 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কাবা তো দেখছি না, কাবা ঘরের যে রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ যে আমি করব, এর আকৃতির কোনো দেখা যাচ্ছে না। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, আমি তোমাকে নিদর্শন দিয়ে দিচ্ছি, যেটা দেখেই তুমি চিনবা কাবা ঘরটা এখানে আছে। একখণ্ড মেঘ দিয়ে দিলেন, আকাশের মেঘের ছায়া যেখানে পড়ল, আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হলো ওইটাই কাবা ঘরের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম অ্যাঙ্গেল টেনে, দাগ টেনে এরিয়া দিয়ে দিলেন, বাউন্ডারি দিয়ে দিলেন যে এটা হবে কাবা। ওই যতটুকুন এরিয়া দিয়েছেন অতটুকুন বাক্কা। কাবাঘর আছে বাক্কায়, যেই জায়গার উপরে কাবাঘরটা নির্মাণ করা হয়েছে ওই জায়গার নাম কি? বাক্কা। আর কাবাঘরের চতুর্দিকে যা আছে এইটা হলো মক্কা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য প্রথম ঘর, প্রথম নির্মাণ ঘর হচ্ছে আল্লাহর বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কায়, এই কাবা ঘর যেটা বরকতময় এবং মানুষের জন্য, জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। কোন সুবহানাল্লাহ। দেখুন, প্রতি বছর এখানে মানুষ, মুসলমানরা, লক্ষ লক্ষ মুসলমান ছুটে আসে কাবার বানে, ঠিক না? কাবার জায়গা আসে, এটা মিলন কেন্দ্র, পৃথিবীর সেন্ট্রাল প্লেস, মধ্যবর্তী জায়গা কাবা ঘর। এই কাবা ঘরে মানুষের মিলন হয়, লক্ষ লক্ষ মুসলমানের মিলনের জায়গা আল্লাহ করে দিলেন এই কাবাকে। এ কথাও কিন্তু আল্লাহ পাক বলেছেন সূরা আল বাকারা 125 নম্বর আয়াতে। কি বললেন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ إِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ। আল্লাহ পাক বলছেন, নবী হে, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি কাবা ঘরকে, বাইতুল্লাহকে মানুষের মিলন কেন্দ্র হিসেবে আমি বানালাম, স্থাপন করলাম। ওয়া আমনা, এবং এই জায়গাটি নিরাপদ করে দিলাম। কাবা ঘর তো নিরাপদ, কাবা ঘর কি নিরাপদ। যেমন আল্লাহ বলছেন,
সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবাঘর এমন একটি প্লেস, এমন একটি জায়গা, এমন একটি আল্লাহ পাকের স্থাপনা যার মধ্যে রয়েছে অসংখ্য আল্লাহর নিদর্শনাবলী, যেমন মাকাম ইব্রাহিম, ওয়া মান দাখালাহু কানা আমিনা। আর এর মধ্যে যেই প্রবেশ করবে আল্লাহ পাক তাকেই নিরাপদ করে দিবেন। কাবাঘরের বাউন্ডারির মধ্যে যে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। সম্মানিত ভাইরা, বাইতুল্লাহ আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর পছন্দের ঘর। প্রথম এটা সৃষ্টি করলেন, শুরু করলেন আদম আলাইহিস সালাম এবং ফেরেশতারা। সপ্ত আসমানে একটা মসজিদ আছে, একটা ঘর আছে, সেই ঘরটির নাম বাইতুল মামুর, ফেরেশতাদের তাওয়াফের ঘর, মসজিদ। ওখানে হাজার হাজার ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করে, সালাত আদায় করে। এবং সেই বাইতুল মামুরের বারান্দায় একজন নবী আছেন, যিনি এই পৃথিবীর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের রুহুগুলি যখন ওখানে পৌঁছায় তখন ওই নবী রুহুগুলিকে সান্ত্বনা দেয়। যেমন একটি সন্তান যখন মায়ের পেটে থাকে 4 মাস 10 দিন আল্লাহ পাক তাকে রুহু দেন, রুহু দিলেন অথবা রুহু দেন না। জীবিত হওয়ার পরে দুনিয়া আসে, আসার পরে মৃত্যুবরণ করে, অথবা শৈশবে মৃত্যুবরণ করে, অথবা বালেগ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে। এই যে একটা অবস্থা, অর্থাৎ ছোট্ট মাসুম বাচ্চা যেগুলি দুনিয়া থেকে বিদায় হয় মায়ের পেটের মাঝে, পেটের বাইরে, এই রুহগুলি কাঁদতে থাকে। তখন ওখানে যেই নবী বসে আছেন রিসিপশনে, রিসিভ করেন, উনি এই রুহগুলিকে সান্ত্বনা দেন যে তুমি কেঁদো না, তোমার মায়ের প্রতি বাবার প্রতি তো মায়া বাসনা রয়েছে, ওনাদের জন্য কেঁদো না, বরং ওয়েট করো, ওনাদের কিছু টাইম পাসিং হওয়ার পরেই ওনারাও চলে আসতেছেন, একই জান্নাতে তোমরা থাকবে। তোমার বাবা রেখে এসেছো, তোমার মা, তোমার বাবার দাড়ি পেকেছে, তোমার বাবার চুল পাকবে, অসুখ হবে, বিসুখ হবে, তোমার মা বুড়ি হয়ে যাবে, কিছু টাইম পরেই তো আসতেছে, কান্না করো কেন? এরকম সান্ত্বনা দেন একজন নবী, যেই নবীর নাম মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যখন ওই বাইতুল মামুরের কাছে এসেছিলেন, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ সিদ্ধান্ত তো ফাইনাল, আমাদেরকে বেহেশত থেকে বের করে দুনিয়ায় পাঠায় দিবা, তো দুনিয়ায় কি করব? সেখানে তো তোমার ইবাদত করতে হবে, তোমার বন্দেগী করতে হবে, নির্দিষ্ট একটি টাইম আমাদেরকে দিবা বেঁচে থাকার জন্য। সেই টাইমটা আমরা পাস করব কিভাবে? তো আমাদের তো ইবাদত দরকার, ইবাদত করব তোমার, কিন্তু কোন জায়গায় ইবাদত করব? আল্লাহ পাক তখন বাইতুল্লাহকে তার চোখের সামনে ধরায় দিলেন এবং প্লেস দেখায় দিলেন, মক্কার বাক্কায় কোন জায়গায় কোন নমুনায় কিভাবে কাবা নির্মাণ হবে, সম্পূর্ণ স্ট্রাকচার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাদের পর সর্বপ্রথম তুফে বাইতুল্লাহ করেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ তুফ করলেন। তখন তো আপনার ওইরকম আপনার ছাদও ছিল না আর ওয়ালও ছিল না, শুধুমাত্র একটা বাউন্ডারি ছিল, খেজুর গাছের ডাল বা এই জাতীয় কিছু একটা বাউন্ডারির মতো ছিল আর কি। সেখান থেকে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে পুনর্নির্মাণ করলেন এবং এই পুনর্নির্মাণের পূর্ণতা দিলেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ নাই, জন নাই, পাহাড় পর্বত কিছুই নাই, সব কিছুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু যখন সৃষ্টি করবেন, ওই সময়
আল্লাহর ঘর বাইতুল্লাহকে প্ল্যানে রেখেছিলেন যে আমি আল্লাহ পাক দুনিয়াতে একটা জমিন তৈরি করব, মাটি, ভূপৃষ্ঠ, আর এই ভূপৃষ্ঠের মধ্যে একটা ঘর থাকবে। এই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই বাইতুল্লাহ যায়। কন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যেখানে মানুষেরা তুফ করবে আর সেখানে সেজদা দেবে। আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীর মানুষের জন্য সেটাকে নিরাপদ করে দিলাম। কোটি কোটি মুসলমান সেখানে মিলিত হবে, এই জায়গাটা নিরাপদ করে দিলাম। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যে পুনর্নির্মাণ করলেন তার পায়ের চিহ্ন আমি ওখানে রেখে দিলাম। আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন শুধু নিদর্শন হিসেবে রাখলাম না, বরং সেজদার জায়গা, নামাজের জায়গা বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। এবং ওখানে নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ। তাওয়াফ শেষ করে, হজ হোক উমরা হোক, তাওয়াফ শেষ করে ওখানে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর হুকুম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম, আল্লাহ বলছেন তোমরা গ্রহণ করো মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, নামাজের জায়গা হিসেবে। ওখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর কি, কাবা ঘর নির্মাণ হওয়ার পর নির্মাণ করে ইব্রাহিম তার ইসমাইল সন্তানকে নিয়ে মুক্তি পেলেন না। আল্লাহ পাক তাদেরকে রুখসাত দিলেন না, ছুটি দিলেন না, বরং দায়িত্ব আরও তাদের কাঁধে বেশি দিয়ে দিলেন। কি দায়িত্ব দিলেন? আল্লাহ পাক বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কাবা ঘর নির্মাণ করেছ বাপ বেটা, আমি খুশি। এখন তোমাদের উপর আমার সাধারণ নির্দেশ হলো এই, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই কাবা ঘরটা তুমি আর তোমার ছেলে মিলে পবিত্র রাখবা, পবিত্র করো। কেন পবিত্র করবা? কারণ এখানে চলে আসবে আমার রুকুকারী, আমার সেজদাকারী, এই বাইতুল্লাহ অবস্থানকারী, তাওয়াফকারী আমার বান্দারা চলে আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এরা আসবে, কাজেই এই জায়গাটা তোমরা বাপ ছেলে, তুমি আর তোমার ছেলে এই কাবা ঘরের টেক কেয়ার করো, দেখভাল করো, এটার খেদমত করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদের খেদমত করা এটা সবার তকদিরে হয় না, ঠিক না? আপনারা কি ভাবেন মাত্র 10-12 হাজার টাকা এই মসজিদে যারা খেদমত করতেছেন, খাদিমুল মাসাজিদ, মসজিদের যারা খাদেম, এদেরকে আমরা একটু ভিন্ন চোখে দেখি অনেক সময়, ঠিক না? মনে করি খাদেম তো খাদেমই। আপনি জানেন না ওই খাদেমের মর্যাদা আমি খতিব সাহেবের চাইতে বেশি, ওই খাদেমের মর্যাদা আপনার চাইতে বেশি। কারণ খাদেম ছিলেন, আল্লাহর ঘরের খাদেম ছিলেন জলিলুল কদর 2 জন নবী, সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। এরা 2 বাপ বেটা, 2 জনে খাদেম ছিলেন মসজিদের। এবং খেদমত করো মসজিদ পরিষ্কার করার জন্য, মসজিদ পবিত্র রাখার জন্য। আন তাহহিরা, তোমরা 2 জনে পবিত্র রাখো। মসজিদ পবিত্র রাখতে যা প্রয়োজন তোমরা তাই করবা। যেখানে মসজিদ পবিত্র রাখলেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন নবীরা এবং দামি 2 জন নবী, ওই কাজটাই তো আমাদের মসজিদের খাদেমরা করতেছে, ঠিক না? সুতরাং আঙ্গুল টিপে টাইসের উপর একটু ডলাডলি করে হাতের সামনে আইনা দেখবেন, এই খাদেম সাহেব কাজবাজ নাই, এত ময়লা কেন? আছেন এরকম মাতব্বরি? আহারে মাতব্বরি, এগুলি কেন করবেন? এগুলি করবেন না। হ্যাঁ, বলতে পারেন যে এই অংশে একটু ময়লা আছে মনে হয়, খাদেম সাহেব এদিকে মনে হয় একটু ময়লা আছে, বা একটু থাকতে পারে, বা একটা অংশ আছে, আপনি নিজে করে দিলেন। মানুষ আছে শরম লাগবে, আলাদা করে দিলেন।
ভিন্ন নজরে এনাদেরকে দেখার কোনো সুযোগ নাই, আছে না। কারণ এই ঘর সাফ করেছে, পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন রেখেছে, পবিত্র রেখেছে কারা? নবীরা। দুইজন নবী, জলিলুল কদর নবী, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, এই কাবা ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম মাকাম, শ্রেষ্ঠতম জায়গা। আপনি কি ভাবেন, এক রাকাত নামাজ দুনিয়ার অন্য মসজিদের চাইতে 1,00,000 রাকাতের সমান। পৃথিবীর কোন মসজিদে যদি 1,00,000 রাকাত নামাজ পড়া হয়, 1,00,000 রাকাতের সেজদা দেওয়া হয়, রুকু করা হয়, রাকাত পড়া হয়, আমার নবীজি সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন কাবা ঘরের মর্যাদা তো এমন, আল্লাহর হাবিব বলেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام وصلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه رواه ابن ماجه। নবীজি বলেন যে অন্যান্য মসজিদের তুলনায় আমার মসজিদ, ফি মসজিদি মানে আমার মসজিদ, এই মসজিদে নামাজ পড়লে 1000 গুণ সওয়াব বেশি এক রাকাতে। অন্য হাদিস এসেছে আমার মসজিদের নামাজ পড়লে অন্য মসজিদের তুলনায় 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের চেয়ে বেশি। 1 রাকাত নামাজ সমান 50,000 রাকাত। সুবহানাল্লাহ। এটা হলো মসজিদে নববী আর মসজিদুল আকসা। আর আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর ফজিলত কি? মিয়াতু আলফিন, 1,00,000 রাকাত, 1,00,000 রাকাত, 1,00,000 রাকাত। এখানে আপনি 1 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, বাইতুল্লাহ শুধু রমজান মাসে না, এনি টাইম, যে কোনো সময় আপনি 1 রাকাত নামাজ পড়বেন, কয় রাকাতের সওয়াব পাবেন? 1,00,000 রাকাতের সওয়াব। এই জন্য এটাও সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রসুল কাবার দিকে তাকালেন একবার, খুব সুন্দরভাবে তাকালেন। আর কাবার দিকে তো তাকাবেনই, কাবা ঘরের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে, জ্ঞান বৃদ্ধি পায়, আমল থেকে গুনাহ ঝরতে থাকে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সৃষ্টি হয়। কোন সুবহানাল্লাহ, সওয়াব লিখিত হয়। নবীজি কাবার দিকে তাকালেন, কাবার পানে তাকিয়ে বলছেন মা আতিয়াবাক ওয়া আতিয়াবা রিহাক, হে কাবা তুমি কতই না উত্তম, কতই না পবিত্র, কতই না উত্তম, কতই না তোমার সুঘ্রাণ পবিত্র, তুমি নিজে যেমন উত্তম, হে কাবা তোমার ঘ্রাণটাও সুঘ্রাণটাও অতীব উত্তম। আল্লাহর হাবিব বলেন মা আযামাকে ওয়া আযামা হুরমাতিক, এবং তোমার মহনত্ব, তোমার কদর, তোমার মর্যাদা অনেক বিশাল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেহেতু তুমি আল্লাহর ঘর, যেহেতু কাবা কার ঘর? আল্লাহর ঘর। যেহেতু আল্লাহর ঘর, সেহেতু তোমার মর্যাদা, তোমার ফজিলত অনেক অনেক বেশি। এজন্য মসজিদে নববী এবং বাইতুল্লাহর এই জায়গাগুলি বিক্রি হয় না, এই জায়গাটুকুন বিক্রি হয় না, কারণ আল্লাহর নির্ধারিত সীমানা দিয়ে এটাকে ইবাদতের জায়গা বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘরে যখন কাফের বেদিনরা শত শত মূর্তি লটকায় রেখেছিল, হুজুর দেখছেন, হুজুর সহ্য করেছেন, কষ্টে কিচ্ছু করতে পারেননি। যখন কোরআন নাজিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের কয়েক বছর পর হুজুর যখন মদিনায় চলে গেলেন হিজরত করে, হিজরত করার পর ফাতহে মক্কা, মক্কা বিজয় যখন আসলো, আল্লাহ যখন তাকে দিয়ে দিলেন কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া, তরবারি চালাচালি ছাড়া, রক্তপাত ছাড়া, যখন হুজুরের হাতে আল্লাহ কাবাকে তুলে দিলেন, মক্কাকে, গোটা মক্কা যখন রসুলের হাতে, কোন সুবহানাল্লাহ, তখন নবীজি মক্কায় ঢুকলেন আর সাহাবীদেরকে বললেন খবরদার সাহাবীরা, একটা মানুষের গায়ে হাত দেবে না, কারো বাড়ি ভাঙচুর করবে না, কারো উপরে নির্যাতন করবে না,
আল্লাহ আমাদেরকে মক্কাকে হাতে তুলে দিয়েছেন বিজয়। আমাদের প্রথম কাজ হচ্ছে কাবাকে মূর্তি মুক্ত করা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবা ঘরে ঢুকলেন, মূর্তিগুলি ভাঙলেন একটা 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 করে, সব মূর্তিগুলি কাবা থেকে সরিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি কাবা ঘর প্রদক্ষিণ করবেন, কাবা ঘর তাওয়াফ করবেন, কাবা ঘরে ঢুকবেন, অর্থাৎ উমরা করবেন। এটা আপনি স্বপ্নে দেখেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নে দেখাইছি। নবী যেটা স্বপ্নে দেখেন সেটা হলো ওহী। নবীরা যা স্বপ্ন দেখেন সেগুলো কি ওহী, সাধারণ কিছু ওনারা স্বপ্নে দেখেন না। ওনারা যেটা দেখেন, নবীরা যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলি হচ্ছে ওহী। সাধারণত ওনাদের স্বপ্নগুলি ওহী হয়। আল্লাহ পাক বলছেন আপনি কাবা ঘরে আসবেন, কাবা ঘর তাওয়াফ করবেন, শুধু আপনি না আপনার সাহাবীরা আসবে, উমরা করবে। এটা আমি আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাইলাম না, এটা বাস্তবায়নও করলাম। কিভাবে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের 27 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানায় দিয়েছেন, হাবিব আমি আপনার মনের বাসনা পূর্ণ করে দিলাম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আল্লাহ পাক বলছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের দেখানো স্বপ্ন, রাসূল যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে আল্লাহ পাক সত্যায়ন করলেন, সত্যে পরিণত করে দিলেন। অর্থাৎ নবীজি মদিনায় বসে স্বপ্ন দেখেছেন, আল্লাহ আমার মন চায় কাবা ঘরে যেতে, ওই কাবা ঘরটা তাওয়াফ করতে, কাবা ঘরের মধ্যে ঢুকতে। মক্কায় দীর্ঘ 10টা বছর ছিলাম, কাবার পাশেও যেতে পারি নাই, কারণ ওই ধরনের হিম্মত আর কৌশল আমার কাছে শক্তি ছিল না। কেন যেন আমার মন চাচ্ছে আমি আমার কিছু সাহাবী নিয়ে তোমার ঘরটা একটু প্রদক্ষিণ করবো, তাওয়াফ করবো, উমরা করবো। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখালেন। পরবর্তীতে আল্লাহ পাক হুজুরকে এবং তার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি এখন মক্কায় যান, আপনার সাহাবী নিয়া উন্মুক্তভাবে যান, কোনো বাপের বেটার সাহস নাই আপনারে বাধা দিবে। আপনি যান আপনার সাহাবীদেরকে নিয়ে ওই কাবা ঘরটা তাওয়াফ করুন, উমরা করুন। যেটা স্বপ্নে দেখলেন নবীজি, আল্লাহ পাক বলছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, আল্লাহ পাক অবশ্যই তার রাসূলের স্বপ্নকে সত্যে পরিণত করলেন, স্বপ্নটাকে বাস্তবায়ন করলেন। আল্লাহ পাক জানায় দিলেন লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন, তোমরা অবশ্যই প্রবেশ করো মসজিদে হারামে। আল্লাহ চাহেন তো তোমরা নিরাপদ হয়ে যাবে, তোমাদেরকে কোনো কাফের বাধা দিতে পারবে না। ইনশাআল্লাহু আমিনিন, আল্লাহ চান, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান, আল্লাহ চাহেন তো তোমরা কাবা ঘরে যখন ঢুকবা, অবশ্যই তোমরা কাবা ঘরে ঢুকবা। আর কাবা ঘরে যখন ঢুকবে তখন আল্লাহর ইচ্ছায় তোমরা নিরাপদ হয়ে যাবে। শুধু নিরাপদ নয়, উমরার যে কার্যাবলী আছে, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, তোমরা নির্ভয় চুল কাটবে, নির্ভয় মাথা মুন্ডন করবে, তাওয়াফ করবে, উমরার যত কার্যাবলী আছে সবগুলি তোমরা সাহাবীরা আমার নবীর সঙ্গে করবে। লা তাখাফুন,
এখানে তোমাদের আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এটা আমি তোমাদের হাতে তুলে দিলাম মক্কাকে। আর কি, فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا। তোমরা যা চিন্তা করতেছো বাস্তবত তা হয় নাই। তোমরা আল্লাহ যা জানেন তোমরা তো তা জানো না। আল্লাহ যেটা বিষয়ে জানেন সে বিষয়ে তো তোমাদের কোনো জ্ঞান নাই, তোমরা তো সে বিষয়ে জানো না। আর এই উন্মুক্ত কাবায় ঢোকানো, কাবা দিয়ে তোমাদের কাবার মাধ্যমে উমরা করানো, তোমাদের রসুলের সঙ্গে কি উমরা করানো, এগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী এক বিজয় আল্লাহ পাক তোমাদের হাতে তুলে দিয়েছেন। যখন তোমরা বিনা বাধায় কাবা ঘরে যেতে পেরেছো, কাবা ঘর তাওয়াফ করতে পেরেছো, এখন বুঝিয়ে নিবা নিঃসন্দেহে গোটা মক্কা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে তুলে দিয়েছেন। গোটা মক্কা আল্লাহ তোমাদের হাতে দিয়েছে। সুতরাং এই কাবা ঘর, যে কাবা ঘরের মানে আজকে সারা পৃথিবী লক্ষ লক্ষ মুসলমানেরা যাচ্ছেন। বাংলাদেশ থেকেও গত জুমার দিন থেকে শুরু হয়েছে যাওয়া। আমরা দোয়া করছি, বিশেষ করে আমার মুসল্লি ভাইদের ভেতর থেকে যারা হজে গিয়েছেন বা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজি যারা হবেন হজ করার নিয়তে হালাল টাকা দিয়ে, আমি উল্টাপাল্টা দোয়া করতে পারবো না, হালাল টাকা দিয়ে যার উপরে হজ ফরজ হয়েছে এমন হাজি যারা হজ করার উদ্দেশ্যে গিয়েছেন বা যাবেন, প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ প্রত্যেককে হজ্জে মাবরুর দান করুন। বলি আমিন। হারাম টাকায় কি হজ হবে? পরিবারের সব নিয়ে গেলেন হজ হবে? হবে না। হজের জন্য টাকা লাগবে কি? হালাল। শরিয়ত নির্ধারণ হয় হালালের উপরে, শরিয়তের হুকুম অর্পিত হয় হালালের উপরে, হারামের উপরে নয়। সুতরাং হালাল সম্পদ যাদের হয়েছে, হজ ওয়াজিব হয়েছে, এমন যারা হজ করতে যাচ্ছেন, গিয়েছেন, যাবেন, আল্লাহ প্রত্যেককে প্রাণ খুলে দোয়া করছি হজ্জে মাবরুর দান করুন। আর এই হজ করে এসে মাসুম বাচ্চা যেরকম মায়ের পেট থেকে সবেমাত্র জন্ম নেওয়া বাচ্চাটা যেমন নিষ্পাপ থাকে, কাবাঘর ছুঁয়ে আসা, তাওয়াফ করে আসা, উকুফে আরাফা করে আসা, আল্লাহর কাছে মাপ চেয়ে আসা ওই হাজির সমান অবস্থান থাকে, কোনো পার্থক্য থাকে না। এই জন্য ওই রকম মাসুম বাচ্চা হিসেবে প্রত্যেক হাজিকে আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।